কোরআন গ্রহণ করে, কোরআন যদি মেনে নেয়, কোরআনের হুকুম যদি বাস্তবায়ন করে, তাহলে কাফেররা এখনো সব সময় 200 মাইল দূরে অবস্থান করবে, মুসলমানের সামনে আসার সুযোগ পাবে না, সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সফলতা পেতে হলে, জান্নাত পেতে হলে, আমরা যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই, আমার ভাইরা, কমপক্ষে 3টা কাজ আমাদের করতে হবে। জোরে বলেন কয়টা? 3টা কাজ যদি আমরা করতে পারি, আমরা কখনোই বিফল হব না, আমরা মার খাবো না, আমরা হব সম্মানিত জাতি, আমরা হব সফল জাতি, আমরা সব সময় সকল জাতির উপরে নেতৃত্ব দিতে পারবো। তার 1 নাম্বার হলো আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলাম মেনে নিতে হবে, আমাদেরকে কোরআনের বিধান মেনে নিতে হবে। ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ধর্ম, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম, এটা মেনে নিতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া কোন ব্যক্তি যদি অন্য কোনো মতবাদ গ্রহণ করতে চায়, আমল করতে চায়, অন্য কোনো মতবাদে চলতে চায়, আল্লাহর দরবারে কোনোদিন তা গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার যে কাজটি করতে হবে মুসলমান, রব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, তোমাকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই, অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে, রিজিকের অভাব দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার নফসের ক্ষতি করে, অনেককে শহীদ করে, অনেককে নিহত করে আমি পরীক্ষা করতে চাই। এবং তোমাকে বিভিন্ন প্রকার ফল ফ্রুট আর ক্ষেত খামারের ক্ষতি করেও তোমার আমি পরীক্ষা নিতে চাই, তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো কিনা, ইমানদার থাকতে পারো কিনা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পরীক্ষা করে দেখব তুমি কেমন ইমানদার, টিকে থাকতে পারো কিনা। আমার ভাইরা, এই জন্য যত ঝড় আসুক না কেন, যত মামলা হোক না কেন, যত হামলা হোক না কেন, ইমানের বলে বলিয়ান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ইমানের বলে যদি বলিয়ান হতে পারো, তাহলে তুমি সফল। জায়গা জাহান্নাম, তোর জায়গা মূর্তি পূজার কাছে। যারা মূর্তি পূজা করে মুশরিক, তাদের কাছে তোর জায়গা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জাহান্নামে যাবি তুই, জাহান্নামীদের কাছেই থাক, মুসলমানদের কাছে, ইমানদারদের মধ্যে তোর জায়গা নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, রব্বুল আলামিন তাই বলেন, ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ পাক হচ্ছে ধৈর্যশীল। আমরা তাড়াতাড়ি পারাহুরা করলেও রব্বুল আলামিন অধৈর্য হন না। আমার ভাইরা, এজন্য ইমানে পরীক্ষা দিতে হবে, ইমানের বলে বলিয়ান থাকতে হবে, কোরআনুল কারীমের সৈনিক হতে হবে, কোরআন নিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন সকল জায়গায় প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাহলেই আপনি একজন কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম সফল হতে হলে আমাকে কমপক্ষে 3টি কাজ করতে হবে। 1 নম্বরে ইসলাম মেনে নিতে হবে, 2 নম্বরে ইখলাস নিয়ে আমল করতে হবে, 3 নাম্বার ঈমানি পরীক্ষা দিতে হবে। 3টি কাজ যদি আমরা মোটামুটি ভাবে স্মরণ রাখতে পারি আর এই 3টি কাজের উপরে যে আমরা টিকে থাকতে পারি, আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দেবেন, আমাদেরকে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা, এই আশা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমাদের দ্বিতীয় মেহমান উনি আসতেছেন, আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ভাঙ্গাচোরা কিছু কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।